মান্না ভাইয়ের একটা ছবির শুটিং ছিল জন্না স্পটে, আমরা ওই ছবিটার কাজ করার কথা ছিল, কিন্তু সেই ছবির কাজের অবস্থায় মান্না ভাই মারা যান। উনি সবার মনে মারা আছেন। মান্না ভাই দর্শক কেউ নষ্ট করতে পারবে না। আমাদের আগের হিরো হিরোইনদের আসলে কেউ তুলনা নাই, সবাই মিশুক ছিলেন। মান্না ভাই অনেস্ট একজন লোক, অনেক ভালো লোক এবং চলচ্চিত্রের প্রাণ প্রিয় ছিলেন। আর মান্না ভাইয়ের সাথে তো আমরা অনেক ছবিতে কাজ করছি। মান্না ভাইয়ের লুটতরাজ, সাদাবাজ, ত্রাস, এবং বিভিন্ন ওনার লাল বাদশা, আম্মাজান, বিভিন্ন ছবিতে কাজ করছি। তবে ওনার ওই যে লুটতরাজের কাজ করতে গান করতে গেছি আমরা হোটেল শেরাটনে। সেখানে আমরা মান্না ভাই মানে হঠাৎ করে বলে যে চল কপি খাবো। আমরা 1 ঘন্টা বসে অনেক সুন্দরভাবে মান্না ভাই সহ অনেক আলাপ আলোচনা, অনেক ছেলে মেয়ে ছিলেন, ডান্স কোরিওগ্রাফার মাসুম বাবু সাহেব ছিলেন। আমরা আসলে খুব মজা করছি। মান্না ভাই অনেস্ট একজন লোক, অনেক ভালো লোক এবং চলচ্চিত্রের উনি খুব প্রাণ প্রিয় ছিলেন এবং চলচ্চিত্রের সাথে কিভাবে সামনের ছবিগুলি বা একজন প্রযোজক পরিচালক ওনার সাথে যখন আপনার গল্প নিয়ে বসে তখন আসলে সবার মেধা উনি গ্রহণ করে উনি আসলে অভিনয়ের মাঝে অনেকভাবে মোড় ঘুরে সুন্দরভাবে কাজ করে নিতে পারতেন। এই জন্যে মান্না ভাইয়ের তুলনা নাই। মান্না ভাই অনেকটা ভালো লোক ছিলেন চলচ্চিত্রের জন্য। মান্না ভাইয়ের সাথে মিনিমাম 20টা ছবির কাজ করছি। ডিরেক্টর হিসাবে না, আমরা আমি মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করছি, মিউজিক প্লেব্যাক সেই হিসাবে। আর এমনি আমরা গ্রুপ ডান্সে মান্না ভাইয়ের সাথে অনেক ছবিতে গ্রুপ। মান্না ভাই যখন মারা যায়, মান্না ভাই মারা যাওয়ার আগে কোনো কাজ ছিল কিনা আপনার সাথে? তো মান্না ভাইয়ের একটা ছবির শুটিং ছিল জন্না স্পটে, আমরা ওই ছবিটার কাজ করার কথা ছিল, কিন্তু সেই ছবির কাজের অবস্থায় মান্না ভাই মারা যান। আসলে মান্না ভাইয়ের সাথে মারা যাওয়ার আগে অনেক আগে কাজ করছি। মান্না ভাইয়ের সাথে শেষ কবে দেখা হয়েছিল আপনার? শেষ দেখা হচ্ছে উনি মারা যাওয়ার আগের দিনে দেখা হচ্ছে। আমাদের শুটিং প্লেব্যাকে ছিলেন উনি, তখন শুটিংয়ে ছিলেন জন্না স্পটে। আগের দিন ওনার একটা শিষ্য আছে, ওনার সাথে পরিচয়, যশোর শুটিং করতে গেছে আর ওইখানকার একটা কলেজের ছাত্র। সে হিরোর মতোই মান্না ভাইয়ের কথাবার্তা বলে মান্না ভাই বলছে যে তুমি ঢাকা আইসো, আসলে চলচ্চিত্রে আইসো আমার সাথে যোগাযোগ করো। তো আসলে লোকটা গেটে আসছে আর আমাদের সিকিউরিটি একজন উনি ডাইকা বললো যে রাজু ভাই মান্না ভাইয়ের লোক, মান্না ভাইয়ের কাছে নিয়ে যান। আমি মান্না ভাইয়ের সাথে ওই লোকটারে নিয়ে মান্না ভাইয়ের কাছে জন্না স্পটে যাই। মান্না ভাই বললাম ভাইয়া আপনার তো লোক আসছে। হ্যাঁ কই আসলো? মান্না ভাই বললো বসো, বসছে, কথাবার্তা বললো। ওই দিনে মান্না ভাইয়ের সাথে শেষ দেখা এবং শেষ কথা। এবং মান্না ভাইয়ের সাথে আমি ওনার লোকটারে দিয়ে আমি বিদায় নিয়ে আশা করছি। পরের দিন শুনি মান্না ভাই এই অবস্থা। ওই ছবির শুটিং এর থেকে উনি নাকি যাওয়ার পথে এই অবস্থা। পৃথিবীতে আসলে অনেক কষ্ট লাগছে, কারণ মান্না ভাই আমাদের জনপ্রিয় লোক ছিলেন। আমাদের অন্তত পক্ষে সবসময় কাঁধে হাত দিয়ে কথা বলতেন যে কিরে কেমন আছিস, কি আসে বিষয়, এই সুন্দর কাজ করতে গেলে অনেক মজা, অনেক শতানি করতেন। আমাদের আগের হিরো হিরোইনদের আসলে কেউ তুলনা নাই, সবাই মিশুক ছিলেন, সবাই সকল টেকনিশিয়ানের সাথে। না মান্না ভাই বেঁচে থাকলে ইনশাল্লাহ এরকম দুর্দশা হতো না, দেশের বিনোদন এবং নষ্ট হতো না এবং হলগুলিও বন্ধ হতো না। মান্না ভাই যাওয়ার পরে মান্না ভাইয়ের আগে আরেকটা হিরো গেছে, আমাদের সালমান ভাই গেছে, জসিম ভাই গেছে। ওনারা থাকলে আসলে বাংলাদেশ বিনোদনকে কেউ পালারির মতো ছিল না। আর মান্না ভাই মরে গিয়েও অনেকে বলে না যে মারা গিয়েও উনি আসলে মরে নাই, উনি সবার হৃদয়ের মাঝে আছেন, উনি সবার মনে মাঝে আছেন। মান্না ভাই দর্শক কেউ নষ্ট করতে পারবে না। আজীবনে মান্না ভাই স্মরণ করে যাবে মান্না ভাইকে। মান্না ভাই যত দর্শক ছিলেন, যত কুটিয়ে থাকো কেউ ভুলবে না, এটা আমরা অন্তত বিশ্বাস। মান্না ভাই ওই জনপ্রিয়তা কমে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।